বড় নাটক, 2.5 ঘন্টার নাটক, প্রায় 27 জন কলাকুশলী রয়েছেন এবং এটা আমাদের কাছে খুব পছন্দের একটা নাটক। আজকের দিনে দাঁড়িয়ে লেখা তো অনেক দিন আগে, কিন্তু সব প্রশ্নগুলো একই রকমভাবে বাস্তব রয়ে গেছে, একই রকমভাবে মানুষের কাছে দামি হয়ে রয়েছে এই নাটকের প্রত্যেকটি কথা। আমাদের দেশে স্বৈরতন্ত্রের বিকট চেহারা আপনি খুব ভালো করে দেখেছেন। দেখেছি এবং তার বিরুদ্ধে কথাও বলেছি। কি অসম্ভব পরিশ্রম এবং ত্যাগের মধ্যে দিয়ে সেই স্বৈরতন্ত্রকে সরিয়ে আমরা এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা ঘটিয়েছি, তাও আপনার অজানা নয়। আচ্ছা, এই স্টেজের উপর কি ব্লক থাকছে নাকি? এক সময় তো এখানটা কেউ বসে না, হ্যাঁ, গলা ধরে নিচ্ছে। আমি গোড়া থেকেই একেবারে রিহার্সালে নেই, প্রথম শো থেকে আছি। আসলে নির্দেশক রানা বসু, সে আমার বহুদিনের বন্ধুই বলবো, ছোট ভাইয়ের মতন। সে আমাকে খুব ঝড়ে পাখা ভাঙা পাখির মতো একদিন এসে বলল যে অন্য একজনের এই চরিত্রটা অভিনয় করবার কথা ছিল, সে শেষ মুহূর্তে বলেছে করব না। 45 বছর আগের এই লেখাটাই আজকে সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল, আজও সেটা একইভাবে প্রাসঙ্গিক। ইউরিটলেমাস কেন চুপ করে আছে সে কথা ভেবে দেখেছেন? আমি ইউরিটলেমাসকে অনুরোধ করব সে যেন ভয়ের কাছে নতি স্বীকার না করে। আরো যারা যথার্থ কারণে ক্যালিক্সেনাসের প্রস্তাবের বিরোধিতা করেছ তাদেরও বলছি, যা ন্যায়, যা সত্য বলে মনে করছো, কোনো মতেই তা ছেড়ে দিও না। আমার যে প্রথম নাট্যগুরু সৌমিত্র বসু, যার হাত ধরে আমার থিয়েটারে আসা, তার সাথে আমি মঞ্চে এই নাটকে নামার সুযোগ পাই। কাজেই সব মিলিয়ে এটা আমার কাছে খুব চমৎকার একটা জার্নি। এই নাটকটা একটা অসাধারণ নাটক বলে আমার নিজের মনে হয়। অসাধারণ নাটক। অসাধারণ নাটক এই অর্থে যে এটা তো গ্রিক দার্শনিক সোক্রাতেসকে নিয়ে এই নাটকটা, কিন্তু এই নাটকটার অনেকগুলো স্তর আছে। একটা স্তরে এটা ইতিহাস নির্ভর একটা নাটক, আর একটা স্তরে এটা একদম এই সময়কার যে পটভূমি, রাজনৈতিক সামাজিক পটভূমি, সেই পটভূমির কথা বলে এবং খুব তীব্রভাবে বলে। অন্যায়কে এড়িয়ে যাওয়াই আমার পক্ষে শক্ত কাজ, কিন্তু যাবার আগে তোমাদের একটি কথা বলে যেতে চাই। শুধু আমাকে মৃত্যুদণ্ড দিয়ে তোমরা নিজেকে এবং অপরকে পরীক্ষা করে দেখার প্রয়াস স্তব্ধ করেছ। গণতন্ত্রের যে একটা অদ্ভুত ফ্যালাসি আমাদের দেখানো হয়, যেটা প্রকৃত গণতন্ত্র নয়, যেটা সোক্রাতেস বলেছিলেন যে গণতন্ত্র মানে কেবল মানুষ গণনা নয়, মানুষের ভাগ্য গণনা। আমার মনে হয় এটা থেকে যাবে এবং মোহিত চট্টোপাধ্যায়ের অসংখ্য নাটকের মধ্যে এটা একটা কালজয়ী নাটক। এই নাটকে বারবার করে গণতন্ত্রকে প্রশ্ন করা হয়েছে। আমি যে বলছি যে ভীষণ সমকালীন নাটক, তার কারণ প্রবলভাবে গণতন্ত্রকে প্রশ্ন করা হয়েছে যে গণতন্ত্র মানে কি, গণতন্ত্রের দায়িত্বগুলো কি, গণতন্ত্রর ভিত যারা সেই জনগণ, তাদের দায়িত্বটা কি, তারা কি নিজেরা প্রস্তুত, এইরকম অনেকগুলো খুব খুব জরুরি প্রশ্ন আছে। 45 বছর আগে এই নাটকটি প্রথম প্রযোজনা করেছিলেন নক্ষত্র। প্রথম শ্যামল ঘোষ তাঁর ডিরেক্টর ছিলেন, কিন্তু কয়েকটি শো হয়ে নাটকটি বন্ধ হয়ে যায়। আমি আবার এত বছর বাদে এই নাটকটি আমি নিজে প্রযোজনা করলাম, মানে আমার দল নাট্যশালা প্রযোজনা করলো। পছন্দ অপছন্দ, ভালো মন্দ, শত্রু মিত্র, ন্যায় অন্যায়, এসব সম্পর্কে মানুষকে স্পষ্ট হতেই হবে, স্বচ্ছ হতেই হবে, আর তার জন্য চাই নিরন্তর পরীক্ষা। আমি যতদিন পারবো এই সোক্রাতেস নাটকটি করে যাবই, এটাই আমার একমাত্র ইচ্ছে।